বন্ধুরা দেখুন, আজকে আমি দুইটি উপকরণ নিয়েছি, চিচিঙ্গা এবং আলু। এই দুইটি উপকরণ দিয়েই আমি আজকে আপনাদেরকে সবজি ভাজি রান্না করে দেখাবো। তো এটি করার জন্য প্রথমে আমাদেরকে সবজিগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। আপনারা বটি দিয়েও কাটতে পারেন এবং গ্রেটারও ব্যবহার করতে পারেন। আমি গ্রেটার দিয়ে এগুলো সুন্দরভাবে কেটে রেখেছি। তো চলুন আমরা দেখি কিভাবে রান্নার প্রসেসটা আমরা করি। তো এখানে আমি পানি গরম করে রেখেছি। তো এই পানিতে আমি ওই সবজিগুলো একটু ভাপিয়ে নেব। তো দেখুন, প্রথমে আমি আলু দিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ আমি রাখবো না, মাত্র 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য আমি এটা এখানে ডুবিয়ে রাখবো। তো বেশিক্ষণ যদি আপনারা সিদ্ধ করেন তাহলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি চাই না এতটুকু সিদ্ধ করতে, কারণ আমাকে আবার রান্না করতে হবে। দেখুন, এখানে বলক উঠে এসেছে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। তো এখানে আমি আমার সেই কেটে রাখা চিচিঙ্গা এটাও আমি দিয়ে দেব এবং একইভাবে সিদ্ধ করব এবং নামিয়ে নেব। আমি এখানে পানিগুলো রিজার্ভ রাখছি, যেন ভাজি রাঁধতে আমার যতটুকু পানি লাগবে আমি অল্প অল্প করে ওই পানিগুলোই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। এটা একটু গরম হতে আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম এবং এখানে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণে রাঁধুনি। আপনারা যদি ব্যবহার না করেন সমস্যা নেই, আপনারা শুধু তেল, মরিচ, লবণ এবং পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করতে পারেন। এগুলোকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব এবং দেখুন পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখানে আপনারা কাঁচামরিচ অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলোকে আপনারা সুন্দরভাবে ভেজে নেবেন। মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সেই ভাপিয়ে রাখা আলু। এগুলো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমার অন্য উপকরণ। তো এই দুইটার সংমিশ্রণে ভাজিটা দেখতে অনেক সুন্দর হবে। একটি হলো সবুজ আর একটি হলুদ দেখাবে। তো দুইটার মিক্সিং এ ভাজিটা একটি অসাধারণ কালার ধারণ করবে। এগুলোকে আপনারা সুন্দরভাবে নাড়িয়ে নেবেন, না হলে কিন্তু
লেগে যেতে পারে। তো এখন আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো এবং এভাবেই আমাদেরকে রাঁধতে হবে, ঢাকতে হবে এবং গোটাতে হবে। যদি পানির প্রয়োজন হয় সামান্য পরিমাণ পানি ছিটিয়ে ছিটিয়ে এভাবে আপনারা গোটাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই সবজিগুলো নরম না হচ্ছে। যদিও বেশিক্ষণ লাগবে না, কারণ আমি আগে এগুলো ভাপিয়ে নিয়েছি। তো জাস্ট মশলাগুলো যেন মিক্সিং হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার এই সবজি সিদ্ধ করেছিলাম আর এই জল। এগুলো মাঝে মাঝে উল্টিয়ে দিবেন। এইভাবে মাঝে মাঝে আপনাকে গুটাতে হবে, আর না হলে কিন্তু লেগে যাবে। তো আমার রান্না হয়ে গেছে। এখন আপনারা দেখুন যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং দেখতে কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে অসাধারণ একটি রান্না হয়েছে। তো বন্ধুরা, আমি আশা ও বিশ্বাস করি আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং আমার সঙ্গে সংযুক্ত। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও।